পুজো করাতে আমাদের গ্রামের পুজো একবার করেই চলে এসেছি। এরপর শিব মন্দিরটা দেখাবো। আমি করি নাই, করিয়েছি ও। একটু ওর পুজো করানো হয়ে গেছে, আমার কিন্তু এখনও পুজো করানো না। আমি ওর সাথে সাথে যাচ্ছি, পুজোটা আমি এবারে দেবো নাই। তো আমাদের শিব মন্দিরটা একটা তোমাদেরকে দেখিয়ে দেবো। খুচরো করিয়ে নেই। এটা হচ্ছে আচ্ছা, এইটা হচ্ছে আমাদের রাসমঞ্চ। রাস হয় না, মঞ্চটাই আছে। আর এইটা হচ্ছে হ্যাঁ হয়, বলছে হয় এখন অল্প ছিমছামের মধ্যে। আর এইটা হচ্ছে পার্থদের বাড়ি, যেটা প্রাক্তন শিক্ষামন্ত্রী ছিল। আর এখানে হয় ওদের লক্ষ্মী পুজো, ওইখানের মধ্যে লক্ষ্মী পুজো হয়। আর এইটা হচ্ছে ওদের বাড়ি। এখন কেউ থাকে না, এত বড় বাড়ির নামেই পড়ে আছে। কেউ হয়তো পুজোর সময়তে সব আসে, দু একজন। দেখো কত দূর চলে গেছে আমাকে ছাড়াই। দাঁড়া রে, একটা কালী মন্দির। এটা হচ্ছে ময়রাদের কালী, কৃষ্ণ কালী। মায়ের মুখ কি দেখতে পাচ্ছ? দাঁড়াও আর একটু কাছে যাই। এখনও যা হোক কালী ঠাকুর আছে। এখানে আমরা ছোটোবেলায় পড়তুম, মানে এই বাড়িটাতেই এদের ঘরে পড়তে আসতুম, মাস্টার ছিল। তাদেরই কালী মন্দির। তো এইটা হচ্ছে আমাদের বাবা বুড়ো শিবের মন্দির। এখানেই গাজন হয়। আমার বোন চলে গেছে পুজো করাতে। শিব মন্দির আমাদের বহু প্রাচীন। যখন গাজন হয় এখানেই গাজন। তো এখানে পুজোয় বসে গেছে দেখো। কিন্তু আমার দুর্ভাগ্য, আমি এবারে উঠতে পারলাম না। এখানে এসে পুজো করালে মনটার একটু শান্তি। আমরা যখন আসি সবাই 3-4 জায়গায় পুজো করাই, এইখানেও পুজো করানো হয়। আর প্রথমবারের যে পুজোটা করেছি সেটা আমি ফোনটা নিয়ে যেতে ভুলে গেছিলাম, তোমাদেরকে দেখাতে পারি নাই। এইখানের পুজোটা সেই জন্য ফোনটা নিয়ে এসছি, আমি তোমাদেরকে একটু দেখায় মন্দিরের পুজো। আর ওই দূরে দেখছো এটা সায়ের, ওটাকে বলা হয় সায়ের। ওখান থেকেই চান টান করে বাবার মন্দিরে যখন আসা হয়, প্রণাম খাটা হয়, সব ওই পুকুর থেকে চান করা, গাজন ওঠা, সব ওই পুকুরে। এই হচ্ছে আমাদের সায়ের। দেখো আমি ওখান থেকে ভালো দেখাতে পারছিলাম না, তাই এখান থেকে নিয়ে এলুম। এটার সাথে আমাদের বহু পুরনো স্মৃতি জড়িয়ে আছে। মামা ঘর যখন আমার মামা বাড়ি এখানেতেই, মামা বাড়ি যখন আসতুম এই সায়েরে চান করা। তবে এই ঘাটটাতে নয়, ওই দিকে আর একটা ঘাট আছে, ওইখানে মাছ ধরেছি। ওই পুকুরের ওইদিকে দুর্গা ঠাকুর বিসর্জন করতে নিয়ে যেত, সেইখানে গেছি। পদ্ম ফুলে ভর্তি আর পদ্ম পাতায় ভর্তি থাকতো, সব পদ্ম ফুল আর পদ্ম পাতায় করে এখান থেকে মামা পদ্ম পাতা তুলে নিয়ে যেত, আর আমরা ভাত খেতাম পদ্ম পাতায়। দারুণ, কত বড় দেখতে পেয়েছো, অনেক বড়। এটা আমি কতদিন দেখি নাই মনে হচ্ছে, আজকে আমারও খুব ভালো লাগলো। চারদিকে গাছে ভর্তি মাছ থাকে, প্রচুর মাছ। আর এখান থেকেই গাজন ওঠে, ঠাকুর বিসর্জন নিয়ে সব কিছু এখানেই হয় সাইডে। পুজো টুজো করানো সব হয়ে গেছে। হাঁটার তো ক্ষমতা নাই, কোমরে প্রচণ্ড ব্যথা হচ্ছে। চলে এসেছি ঘরে, এবার বসেছি এসি। কোমরটা খুব যন্ত্রণা হচ্ছে আজকে। মানে যত রেস্ট নেবো তত শরীর যেন আরও বেশি হয়ে যায়। ওইখানে খাটি, মনেই হয় না যে এখানে ব্যথা হচ্ছে ওইখানে ব্যথা হচ্ছে, কোনো কিছু আর সময় থাকে না। ঠিক আছে, এরপর আমরা খাবো। দেখি মা কি খাবার করেছে, এরপর খেয়ে নেবো। তবে কি হ্যাঁ, শুনছিলাম যে ছোটো বোন বলছে মা আজকে একটু গরম গরম ভাত করবে, আলু সেদ্ধ ভাত খাবো সকালবেলাতেই। এই চেহারা আবার আলু সেদ্ধ ভাত খাওয়া দারুণ লাগে।